তুমি আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে, প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করো। তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমি চিন্তিত ছিলাম। আই ওয়াজ ওয়ারিড। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, ওয়ারিড অর্থ চিন্তিত। আই ওয়াজ ওয়ারিড অর্থাৎ আমি চিন্তিত ছিলাম। আমি এটা করব। আই উইল ডু ইট। এখানে আই অর্থ আমি, ডু অর্থ করা, উইল ডু অর্থ করব, ইট অর্থ এটা। আই উইল ডু ইট অর্থাৎ আমি এটা করব। আমি কি আপনাকে বিরক্ত করছি? অ্যাম আই বোরিং ইউ? এখানে অ্যাম আই অর্থ আমি কি, বোরিং অর্থ বিরক্ত করছি, ইউ অর্থ আপনাকে। অ্যাম আই বোরিং ইউ অর্থাৎ আমি কি আপনাকে বিরক্ত করছি? আমার কিছু কাজ আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সাম ওয়ার্ক অর্থ কিছু কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে। সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি। এখানে হি অর্থ সে, টুক অর্থ নিল, লিভ অর্থ বিদায়, অফ মি অর্থ আমার কাছ থেকে। হি টুক লিভ অফ মি অর্থাৎ সে আমার কাছ থেকে বিদায় নিল। কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং অর্থ কিছুই না, ইম্পসিবল অর্থ অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না। তুমি সফল হবে। ইউ উইল সাকসেসড। এখানে ইউ অর্থ তুমি, উইল সাকসেসড অর্থ সফল হবে। ইউ উইল সাকসেসড অর্থাৎ তুমি সফল হবে। তোমার সর্বোচ্চ চেষ্টা করো। ট্রাই ইয়োর বেস্ট। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, ইয়োর অর্থ তোমার, বেস্ট অর্থ সর্বোচ্চ। ট্রাই ইয়োর বেস্ট অর্থাৎ তোমার সর্বোচ্চ চেষ্টা করো। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। এখানে কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও, দ্য ওয়ার্ক অর্থ কাজ। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। আমি ঢাকাতে থাকি। আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা, ইন ঢাকা অর্থ ঢাকাতে। আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি ঢাকাতে থাকি। সবসময় মনে রাখবে। অলওয়েজ রিমেম্বার। এখানে অলওয়েজ অর্থ সবসময়, রিমেম্বার অর্থ মনে রাখা। অলওয়েজ রিমেম্বার অর্থাৎ সবসময় মনে রাখবে। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, ইউ অর্থ তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। এটা আবার বলুন। প্লিজ সে ইট এগেইন। এখানে প্লিজ সে অর্থ বলুন, ইট অর্থ এটা, এগেইন অর্থ আবার। প্লিজ সে ইট এগেইন অর্থাৎ এটা আবার বলুন। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, ফিনিশড অর্থ শেষ করা, রিডিং অর্থ পড়া, দ্য বুক অর্থ বইটি। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। এটা আমাদের ঘর। দিস ইজ আওয়ার হোম। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, হোম অর্থ ঘর। দিস ইজ আওয়ার হোম অর্থাৎ এটা আমাদের ঘর। আমি রান্নাঘরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য কিচেন অর্থ রান্নাঘরে। আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে যাচ্ছি। গল্পটি খুব আকর্ষণীয়। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দ্য স্টোরি অর্থ গল্পটি, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়,
দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ গল্পটি খুব আকর্ষণীয়। চলো যাই, লেটস গো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই। লেটস গো অর্থাৎ চলো যাই, আমি মজা করছি। আই অ্যাম কিডিং। এখানে আই অ্যাম অর্থ আমি, কিডিং অর্থ মজা করা। আই অ্যাম কিডিং অর্থাৎ আমি মজা করছি। আসসালামু আলাইকুম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা ইংরেজি শিখতে চান তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, তাহলে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। ধন্যবাদ।